বেকার ছেলেদের চাকরি দেওয়া থেকে আরম্ভ করে আমাদের কাছে তো ধরুন ভগবান। সমাজের জন্য কাজ করতে নেমে যদি এগুলো করে পেছন দিক দিয়ে, এটা তো খুব খারাপ জিনিস। সবাই ওনাকে ফাঁসিয়ে দিয়েছে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, লেট হিম বি প্রুভড অ্যাজ নট গিলটি। নো কমেন্ট। আপনারা তো জানেনই এখানকার পশ্চিমবঙ্গের পরিস্থিতি। অনেকেই তো ছাড়া পেয়ে যাচ্ছে, তো উনিও বা কেন বসে থাকবে? সুপ্রিম কোর্ট ইডি মামলায় জামিন মঞ্জুর করল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে কলকাতা হাইকোর্টে সিবিআই মামলায় এখনও নিষ্পত্তি হয়নি। এই বিষয় নিয়ে অর্থাৎ সুপ্রিম কোর্ট তার জামিন অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জুর করার পর তার প্রতিবেশীরা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। পার্থবাবুকে তো দেখেছেন মানে রাস্তায় ঘোরাফেরা করতে, যখন এই খবরটা আপনারা জানতে পারলেন ঠিক 2.5 বছর আগে, এতগুলো টাকা ওনার বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হলো, পুরো বিষয়টা আপনাদের কাছে কেমন পরিস্থিতি? খারাপ লেগেছে। এটা তো ভাবাই যায় না যে উনি মানে সমাজের জন্য কাজ করতে নেমে যদি এগুলো করে পেছন দিক দিয়ে, এটা তো খুব খারাপ জিনিস। উনি তো আপনাদের প্রতিবেশী, ব্যক্তিগতভাবে কখনো পরিচয় হয়েছে? কি আছে না, আমাদের সেরকমভাবে কথা হয়নি। আপনি এখানে ব্যবসা করছেন, কখনো আপনার দোকানে এখন বেশি দিনের না তো, নতুন আমরা বছর 2 ধরে, উনি জেলে যাওয়ার পরেই আমরা এখানে দোকানে, তার আগে আমরা এখানে আসতাম না। আমরা তো এখানে থাকি না, জীবন প্রতিবেশী আছে আশেপাশে, তাদের জিজ্ঞেস করুন। না না, যথেষ্ট ভালো মানুষ ছিলেন উনি, যথেষ্ট ভালো। আমাদের পাড়ার কাকু বলতে গেলে যথেষ্ট ভালো উনি। আপনার সঙ্গে কখনো ব্যক্তিগতভাবে পরিচয়? এমনি পরিচয় ছিল, এই পর্যন্ত জানি। তাকে সুপ্রিম কোর্ট ইডি মামলায় জামিন দিয়েছে, অন্যদিকে হাইকোর্টে এখনো সিবিআই মামলা চলছে। জামিন হলে তো খুশি হব আমরা, এটাই চাই। উনি ফিরে আসুক, এটাই চাই। বাড়িতে ফিরুক, ভালোবাসুক, সবাই ভালোবাসে যথেষ্ট। বাড়িতে ফিরে আসলে দেখা করতে আসবে? হ্যাঁ, নিশ্চয়ই আসুক। পার্থবাবুকে সুপ্রিম কোর্ট আজ জামিন দিয়েছে, হ্যাঁ, ইডি মামলায়। অন্যদিকে হাইকোর্টে চলছে এখনো সিবিআই মামলা। ঠিক আছে, পুরো বিষয়টা আপনারা প্রতিবেশী হিসেবে কীভাবে? দেখুন, প্রতিবেশী হিসাবে দেখছি যে উনি যা কেলেঙ্কারি বা কিছু, সে তো আমরা দেখিনি, আমরা জানিও না। তবে ওনার মুক্তি পেয়েছে শুনে খারাপ লাগে না, ভালোই লাগে যে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী। এখনও তিনি জেলমুক্ত হচ্ছেন না, কারণ সিবিআই মামলা অন্যদিকে হাইকোর্টে চলছে। জন্য আইনের ব্যাপার কি করে বলবো, তো আমরা ভাবছি যে অনেকেই তো ছাড়া পেয়ে যাচ্ছে, তো উনিও বা কেন বসে থাকবে? সেই অনেকে ছাড়া পেয়ে যাচ্ছেন কথার পরিপ্রেক্ষিতে কুন্তল ঘোষ, অর্পিতা মুখোপাধ্যায়, তারা ছাড়া পাচ্ছেন, তারা যে জামিন পাচ্ছেন। পুরো বিষয়টা আপনারা যখন এই খবরগুলো পাচ্ছেন তখন কীরকম অনুভূতি হচ্ছে? অনুভূতি হচ্ছে, তখন আমাদের মনে একটা আশা আসছে যে হয়তো উনিও ছাড়া পেয়ে যাবেন, তাই আর কি। ব্যক্তিগতভাবে পার্থবাবুর সঙ্গে পরিচয় আছে? হ্যাঁ 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 হ্যাঁ, মানে ব্যক্তিগত পাড়ায় আমার বাড়ি তো এটা না, এ তো পাশাপাশি। তো উনি ব্যক্তিগতভাবে ওনার থেকে মানে রাজনৈতিকভাবে কোনো সাহায্য পাইনি, তবু ওনার সঙ্গে দেখা হলে কেমন আছিস, সেই পূজার সময় আসতো, আমাদের ডালগিসের পুজো, উদয়নের পুজো, আমরা সব মানে এমনিতে মানে ব্যবহারটা একদম পাড়ার ছেলেদের সঙ্গে করি। তারপরে পরবর্তীকালে উনি যখন গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়ে গেলেন, ততটা আর দেখা সাক্ষাৎ হতো না, হতো না। আর সত্যি কথা বলতে কি, মানে রাজনীতিভাবে আমরা মানে ওনার যে দল, এই দল আমরা করি না, কিন্তু আমরা করি তার উল্টো দলটা। তারপরেও আপনাদের ওনার সাথে রিলেশনটা কিন্তু ভালো ছিল, কিছু হলে বা হলে উনি শুনতো, করতো, এটা তো অস্বীকার করার কিছু নেই। এখনই জেলমুক্ত হচ্ছেন না, কিন্তু একটা আশার আলো থাকছে সিবিআই মামলায় তিনি যদি জেলমুক্ত হন তাহলে সেখানে দাঁড়িয়ে তিনি বাড়ি ফিরে আসতে পারবেন। পুরো বিষয়টা আপনারা প্রতিবেশী হিসেবে কী করবেন? কিছু নো কমেন্ট। নো কমেন্ট। আপনারা তো জানেনই এখানকার পশ্চিমবঙ্গের পরিস্থিতি। কোনো বিষয়ে কোনো কমেন্ট করাটা আমাদের পক্ষে ঠিক না। ঠিক 2টো বাড়ি পরেই পার্থবাবুর বাড়িতে মানে পাশের বাড়িতে থাকেন, সেখানে দাঁড়িয়ে এত বড় একটা ইনসিডেন্ট হলো, এত বড় ঘটনা ঘটলো। পার্থবাবুকে নিশ্চয়ই অনেক দিন ধরে দেখেছেন, কি রিয়েলাইজেশন হয়েছিল? কোনো কমেন্ট করা সম্ভব না, এটাই তো বলছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম নিয়ে লাভ নেই, কিন্তু আপনারা জানেন এখানে কোনো জায়গায় কোনো ব্যবসারে কোন কমেন্ট করলে কি হয়। কিন্তু নাগরিক হিসেবে তো আপনি নিশ্চয়ই। হ্যাঁ, নাগরিক হিসেবে অবগত, কিন্তু কোনো কমেন্ট করা আমি যা ভাবি। সিবিআই ইডির যে তদন্ত প্রক্রিয়া সেই নিয়ে প্রশ্ন রয়েছে কি কোনো? না না, ওনার ব্যাপারে কোনো ব্যাপারে
ইন জেনারেল সিবিআই ইডি ইন জেনারেল পরিস্থিতিতে রাজনৈতিক কমেন্ট করাটা সাধারণ লোকের পক্ষে খুব বিপজ্জনক। মানে উনি যখন মেম্বার অফ অপোজিশন যখন ছিল তখন থেকে ওনাকে দেখতাম এবং আমার বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতো। এই বিষয়টা কিভাবে দেখছেন যে ইডি মামলায় সুপ্রিম কোর্ট পার্থবাবুকে জামিন দিল এবং অন্যদিকে সিবিআই মামলা এখনো চলছে হাইকোর্ট? টু বি ভেরি অনেস্ট, আই কিপ মাইসেলফ আউট অফ দিস পলিটিক্যাল অ্যারেনা, কারণ আমি এগুলো খুব একটা উৎসাহ পাইও না, কারণ উদ্বুদ্ধ হওয়ার মতো তো কোনো বিষয় নেই, সুতরাং আই কিপ মাইসেলফ ডিস্টেন্স আর কি। কিন্তু এটা তো রাজনৈতিক বিষয় না, যদি সমাজে একটি স্ক্যামের অভিযোগ ওঠে তাহলে সেটা সামাজিক বিষয় হয়ে যায়। এখন ঘটনা হচ্ছে যে দেখুন, অনেকগুলো বিষয় বলে, সেটা হচ্ছে যে আনটিল অ্যান্ড আনলেস ইউ আর প্রুভড গিলটি, আপনি ইউ ক্যানট কল এনি ওয়ান অ্যাজ গিলটি। পার্থবাবু কি করেছে কি করেনি এটা আমরা তো দেখছি, বুঝবার চেষ্টা করছি, আবার হতভম্ব হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না ঠিক। তবে এগেন ওনাকে আমার এলাকার লোক হিসাবে খারাপ লাগে ওনার এই অবস্থাটা হওয়ার জন্য। তবে মানে ভগবানের কাছে এই প্রার্থনা করব, লেট হিম বি প্রুভড অ্যাজ নট গিলটি, তাহলে একজন ভদ্রলোককে আবার কাছাকাছি পাওয়া যাবে। এই টু বি ভেরি অনেস্ট, আমি পলিটিক্যালি কারেক্ট হওয়ার চেষ্টা করছি উত্তর দেওয়ার বিষয়। পার্থবাবু আপনার রিক্সায় উঠতে? হ্যাঁ, আগে উঠতেন তো। কেমন কেমন খুব ভালো, ভালো সম্পর্ক, খারাপ না, খুব ভালো সম্পর্ক। তারপরে উনি যখন গ্রেফতার হলেন পুরো বিষয়টা জানতে পারলেন, কি মনে হয়েছিল? আমাদের দুঃখ হয়েছি, আর কি করবো, আমাদের তো আর কোনো নেই, রিক্সা চালাচ্ছি, আমাদের তো ক্ষমতা নেই যে কিছু বলতে যাবো, বুঝলে, আমাদের খুব দুঃখ পেয়েছি। রিক্সায় চড়ে কোথায় যেতেন পার্থবাবু? বাজার করতে, আগে বাজার করতেন তো উনি। নিজে গিয়ে বাজার করতে? হ্যাঁ, আগে অনেক দিনে, অনেক বছর আগে। ওনার মতো লোক হয় না, উনি এই নাকতলার লোককে অনেককে উপকার করেছে, ওনাকে ফাঁসিয়ে দিয়েছে, ব্যাস, আর কিছু বলার নেই। ইডি মামলায় জামিন পেয়েছেন? আমি বলতে পারবো না, ওগুলি আমি বলতে পারবো না। উনি ভালো লোক, এইটুকুনি আমি বলতে পারি। ব্যক্তিগতভাবে কখনো পরিচয়? না না, ব্যক্তিগতভাবে উনি আমাদের পাড়ার দাদা, উনি খুব ভালো লোক, এইটুকুনি আমি বলতে পারি। জন্ম থেকেই দেখেছি উনি খুব ভালো লোক, ওনার মতন লোক হয় না। কিন্তু এখনই জেলমুক্ত হচ্ছে। আমি বলতে পারবো না, এগুলো আমি বলতে পারবো না। একের পর এক ব্যক্তি যারা জামিন পেয়ে যাচ্ছেন, ছাড়া পেয়ে যাচ্ছেন, এই শিক্ষা দুর্নীতি মামলায় যারা অ্যারেস্ট হয়েছিলেন, গ্রেফতার হয়েছিলেন, নাগরিক হিসেবে কিভাবে দেখছেন বিষয়টা? নাগরিক হিসাবে তো খুবই বাজে, মানে ভালো লাগছে না ব্যাপারটা, যে এত কিছু করলো আবার ছাড়া পেয়ে গেল, ওই আর কি। আর সবচেয়ে তো মনটা কাঁদে, মানে যাদের জন্য রাস্তায় বসে আছে যে ছেলেমেয়েরা, ওদের কিছু হলো না, উল্টাপাল্টা লোকদের সব হয়ে গেল, এতে খারাপ লাগছে। ইডি বা সিবিআই এর যে প্রসেস, তদন্ত করার প্রক্রিয়া, সেটা নিয়ে কি প্রশ্ন তুলতে ইচ্ছে করে? হ্যাঁ, একদম ইচ্ছা। এই যে কী বলুন তো দেখি, আগেও তো কিছু করতে পারলো না। আপনি দেখুন, ওই যে এই মামলা সেই মামলা কিছু হলো না, খালি লেন্দি হচ্ছে। আরে যাই হোক, একটা হয়ে যাক। পাড়ার দাদা, এর থেকে আর বেশি কিছু না। এই যে ইডি মামলায় জামিন পেলেন, সিবিআই মামলা এখনো চলছে, কিছুটা হলেও কি স্বস্তি পেলেন? স্বস্তি তো নিশ্চয়ই পেয়েছি। উনি তো আমাদের কাছে তো ধরুন ভগবান, মানে এখানকার মানে বেকার ছেলেদের চাকরি দেওয়া থেকে আরম্ভ করে সব কিছুই বড় দাদা হিসাবে যেভাবে হয় সেই হিসাবেই করা হয়েছে, করেছেন উনি। হয়তো ওই যে ক্লাবটা দেখছেন, এই ক্লাবের পিছনেও ওনার অবদান আছে। উনি যখন গ্রেফতার হয়েছিলেন তখন পুরো বিষয়টা কীরকম অনুভূতি হয়েছিল, কি মনে হয়েছিল? এ লেগেছিল আমাদের যে এরকম একটা ব্যক্তিত্ব এইভাবে হতে পারে। তখনই আমরা বলেছিলাম যে এখন ভারতবর্ষের আইন অনুযায়ী তাকে গ্রেফতার করেছেন, কিন্তু তাকে ছাড়তেই হবে, আজ হোক না হোক কাল তাকে ছাড়তেই হবে। ইডি সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে কি কোনো প্রশ্ন থাকবে? ইডি প্রক্রিয়া সারা ভারতবর্ষের তো এরা একটা সংস্থা, তো এরা তো করতেই হবে, স্বাধীন ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এরা তো আছেই, এদেরকে তো বাদ দিয়ে চলবে না ভারতবর্ষ। পার্থবাবু ফিরে এলে দেখা করতে যাবেন না? হ্যাঁ, নিশ্চয়ই। আমি এই ব্যাপারে কিছুই বলতে পারবো না। আপনি জামিন পেয়েছেন, এই খবরটা জানার পর আপনার তখন কাছাকাছি লোককে, পাড়ার লোককে জিজ্ঞেস করুন, আমি তো অন্য জায়গায় থাকি। আগে করে তো উনি ভোটে দাঁড়িয়েছিল, বা আমাদের মন্ত্রী হয়েছিল, বা উনি এখন জেলে ছিল, এইসব। উনি জামিন পেয়ে গেলেন, মুক্ত হয়ে গেলে খুশি হবেন? হ্যাঁ, যখন সবাই খুশি, আমরাও খুশি।
ওনার পাড়াতে আছে, ওনার দরজার সামনে আছে, চটলে কখনো পরিচয় হয়েছে পার্থবাবুর সঙ্গে? পড়তে হয়েছে, আলাপ আছে আমাদের, উনি চিনে বা ওনাকে আমি চিনি। কেমন সম্পর্ক ছিল? ভালো, খারাপ না। আপনাকেও সেম প্রশ্ন করব যে এখানে ভালোই মতো পড়াশোনা আমাদের ব্যাপার ছিল, কোনো খারাপ ছিল না, আমাদের সব দিন দেখে আসছি ছোটোবেলা থেকে। আপনি জামিন মুক্ত হয়ে গেলে খুশি হবেন, মানে বেরিয়ে এলে? একদম খুশি আছি, আমাদের একদম খুশি আছি, একদম কোনো এর মধ্যে নেই। হ্যাঁ আর কখনো ব্যক্তিগতভাবে পার্থবাবুর সঙ্গে পরিচয় হয়েছে? হ্যাঁ অনেকবার। ভালো ভালো মানুষ, ভালো মানুষ হচ্ছিল আগে থেকে, আমরা তো ছোটোবেলা থেকে দেখছি, এইখানে থাকি আমরা। কত বছর দেখে, মানে কত বছর হলো পার্থ? আমার 30-35 বছর আমার হয়ে গেল এখানে। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের খবর পাওয়ার পর তাদের প্রতিবেশীদের কি বক্তব্য তা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন দেখার বিষয় কলকাতা হাইকোর্টে সিবিআই মামলায় জামিন পান কিনা পার্থ চট্টোপাধ্যায়, সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় সৌম্যদীপ সেনের সঙ্গে প্রীতি সাহা, দ্য ওয়াল।